দেখতে খুবই সাধারণ, তবে খেতে অসাধারণ একটা রেসিপি নিয়ে আসছি। তালের বড়ার রেসিপি। তালের বড়া সবাই বানাতে পারি, কিন্তু বড়া বানানোর ঘন্টাখানেক পরেই দেখা যায় বড়া অনেক শক্ত হয়ে যায়, যেটা খেতে খুবই অসুবিধা হয়। তাই তালের বড়া কিভাবে পারফেক্ট হবে, একেবারে নরম সুন্দর হবে, তার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসছি। প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ তালের রস দিচ্ছি। এখানে পাকা তাল থেকে রস বের করে নিয়েছি, এরপর রসটা ভালো করে জাল করে নিয়েছি। প্রথমে তালের রস দিয়েছি। তালের রসের মধ্যে অনেক সময় অনেক মিষ্টি থাকে, তার জন্য চিনির পরিমাণটা তালের মিষ্টিটা দেখে দিবেন, আর বাকিটা তো নিজের স্বাদের উপর নির্ভর করছে, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন। এবার তালের রস আর চিনি ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি আর তালের রস ভালো করে মিক্সড করে নিয়ে দিচ্ছি সামান্য লবণ। তালের মিষ্টিটাকে ব্যালেন্স রাখবে। তার সাথে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। এই সুজি আর ময়দা বড়াকে নরম রাখবে, এমনকি বড়া ঠান্ডা হয়ে আসলেও বড়া শক্ত হবে না, উপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট থাকবে। সব শেষে দিচ্ছি নারিকেল 1 কাপ পরিমাণ। নারিকেল আর তালের একটা গভীর সম্পর্ক রয়েছে আমার কেন জানি মনে হয়, কারণ দুইটার মিক্সিং এত ভালো লাগে। তো অবশ্যই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবে, নারিকেলটা খুবই ভালো লাগে তালের বড়াতে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি। ভালো করে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। আধা ঘন্টা হয়ে গিয়েছে, এবার বড়া বানাবো। ছোট ছোট শেপ দিয়ে বড়া বানাবো। বড়া বানানোর জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি, ডুবো তেলে বড়াগুলো ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। প্রথমে তেল গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। এইবার ছোট ছোট শেপ দিয়ে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বড়ার এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো মিডিয়াম তাপে বানিয়ে নিব। উভয় পিঠই ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। বড়ার ভিতরে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসলেই বড়াগুলো তুলে নিব। বড়ার মধ্যে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসছে, এবার একটা ছাঁকনির সাহায্যে বড়াগুলো তুলে নিচ্ছি। তবে তোলার আগে তেলটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যেন বাড়তি তেলগুলো পড়ে যায়। এভাবে কয়েকটা স্টেপে বড়াগুলো ভেজে নিলাম। এইবার পরিবেশন। এই বড়াগুলো খুবই মজা হয়েছে। বড়ার বাহিরের দিকটা অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতরটা অনেক সফট, এমনকি পরের দিনেও আমার এই বড়াগুলো নরম ছিল। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।